হে এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল রেসিপি। তো চলো আজকে রান্নাটা করা যাক। তো একদিন মাছ হলো, মাংস হলো, তো আজকে ডিম। তো যাই হোক, তো চলো রান্নাটা করি। এদিকে মাছ বলছে ডিমটা ভাজা হয়ে গেছে ও আলু ভাজা হয়ে গেছে। এদিকে ফুলকপিগুলো একটু নেড়ে নিলাম তেলে। তো যাই হোক মশলাটা দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আগের দিন মাছগুলো ভাজতে ভাজতে ফুটে এসেছে তেলটা, আর ওই যে আমার ছিটকে গেছে, হাতে একটু ফোস্কা পড়ে গেছে। রান্না করতে করতে তো ফোস্কা একটু পড়বেই। যাই হোক, তো এদিকে ক্যাপসিকামগুলো একটু নেড়ে নেবো। তো অনেকজন তো অনেকভাবেই রান্না করে, ক্যাপসিকামগুলো আলাদা করেও রান্না করে। তো যাই হোক আমি এইভাবেই করি, আগে ঝোল মানে নেড়ে নিই, তারপর জলটা ঢেলে দিই। অনেকজন ওপরেও দেয়। যাই হোক এইভাবেও রান্না করি আমি, তাই আমি তোমাদের সাথে যেভাবে করি সেভাবেই শেয়ার করলাম। তো এদিকে মশলার জলটা একটু আছে, ওই জলটা একটু দিয়ে দেবো, তারপর একটু নেড়ে নেব, দিয়ে জল ঢেলে দেবো। তারপরে একটু ঝোলটা ফুটে উঠবে, তারপর ডিমগুলো দেবো। তো ডিমটাও ফোটে, জানো তো, মানে যে ডিম রান্না করবে সে কীভাবে করবে বলো তো, মানে ডিম ভাজার সময় মানে হাফ হাফ মানে ফাটিয়ে নেবে, একটু করে ফুটো করে দেবে, দেখবে ফুটবে না। এখনকার ডিমগুলো খুব ফটফট করে ফুটছে। তো যাই হোক এবার আমার ঝোলটা হয়ে এসেছে, তো একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। তো চলো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দেবে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।